অযোগ্য অযোগ্য, এই অযোগ্য ছেলের জন্ম দিয়েছি আমি। এই বাড়ির তুই একদম অযোগ্য ছেলে। আমাদের পরিবারের কত নাম এই গ্রামে, সেই নাম একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিস তোরা। তুমি এইভাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাকে অপমান করতে পারো না। কেন, তুই কি আমার মাথা কিনে রেখেছিস নাকি? তোকে ছেলে হিসেবে পরিচয় দিতে আমার ঘেন্না পায়। পাড়ার লোকেরা আমার পেছনে কত কি বলে। যেদিন কারোর বাবা হবি সেদিন বুঝবি বাবা হওয়ার মর্মটা কি। কেন, আমি কি এমন করেছি যে তুমি আমাকে এইভাবে অপমান করছো? আমি পড়াশোনা করতে চাই, আমি অনেক বড় হতে চাই, এটাই কি আমার দোষ? হ্যাঁ দোষ। আজকালকার দিনে পড়াশোনা করে কোনো কিছু হয়নি। চারিদিকে তাকিয়ে দেখ না, তোর মতো কত আচ্ছা আচ্ছা ছেলে বেকার হয়ে বসে আছে। তাদের সঙ্গে আমার তুলনা করছো কেন? করছি এই কারণে, কারণ গরিব ছেলেদের বেশি স্বপ্ন দেখতে নেই। হাতের কাছে যা আছে তাই দিয়েই জীবন কাটাতে হয়। তা বলে আমি একবার চেষ্টা করে দেখব না? আধুনিক যুগে অনেক কিছু করা যায়, শুধুমাত্র জমি চাষ করা নিয়ে পড়ে থাকলে হবে না। যদি আমি এখানে বড় একটা কারখানা স্থাপন করতে পারি। হাসালি হাসালি, তোর হাতে টাকা পয়সা আছে? গ্রামের মানুষের মনুষ্যত্ব জানিস? কিছুই জানিস না, তার উপর আবার বড় বড় কথা। শোন, তুই এ বাড়ির বড় ছেলে, তোর একটা দায়িত্ব জ্ঞান থাকা উচিত। যদি তুই দায়িত্ব জ্ঞান পালন করতে না পারিস তাহলে তোকে এখান থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। ওটাই তো সারা জীবন আমাকে শুনিয়ে এসেছো। তবে আমিও বলে দিচ্ছি, একদিন আসবে তুমি আমার জন্য গর্ব প্রকাশ করবে। দেখা যাক এ জন্মে সেই দিন আসে নাকি তার জন্য আবার পরের জন্মগ্রহণ করতে হয়। আমরা যে মা বাবা হিসেবে তোদের সারা জীবন কি দিলাম? না দুমুঠো খাবার দিতে পারলাম, না কোনো রকম সুখ শান্তি দিতে পারলাম, কিছুই দিতে পারলাম না। তুমি এসব কথা কেন বলছো? এভাবে দুঃখ পেও না। আমরা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি, এটাই অনেক। এছাড়া আমাদের আর কিছুই চাই না। আমাদের চারিদিকের প্রতিবেশী ছেলে মেয়েরা কত ভালো মন্দ খাওয়া দাওয়া করে, কত রকম ভাবে তাদের ছেলেদের যত্ন রাখে, কিন্তু তোদের আমরা সারা জীবনে কিছুই দিতে পারলাম না। তার উপরে তোর বাবা একটুখানি কাজ করেই তো ঘরে এসে চারটিখানি কথা শোনায়। ছাড়ো না, এবার তো আমাদেরকে খাটাখাটনি করে খেতে হবে। তুমি ওইসব নিয়ে দুঃখ পেও না, দেখবে একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমার ছেলেটার উপরে কত চাপ। তোর বাবা তো সকাল থেকে উঠে তোর দাদাকে কথা শোনায়। হ্যাঁ মা, এটা তুমি বলতে পারো।